নমস্কার বন্ধুরা, জবাব ডেস অ্যানিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকের জন্য খুব ভালো সুযোগ রয়েছে। কারণ এখানে যা ন্যূনতম 18 বছর হয়ে গিয়েছে এবং যারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যে কোনো রিকগনাইজ বোর্ডের আন্ডারে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যদি তোমরা করে থাকো, তাহলে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ব্লক, যে কোনো মিউনিসিপ্যালিটি, যে কোনো ওয়ার্ডের থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে এবং এটি সম্পূর্ণ সরকারি চাকরি, স্থায়ী পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে দুই ধরনের পোস্ট রয়েছে। দু ধরনের পোস্টের জন্য তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন লিঙ্ক, সেটাও তোমাদের আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তো সেই বিষয়ে ডিটেলসে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যে কী পোস্ট, কী কোয়ালিফিকেশন, সবটা তোমাদের জানাবো। যেখানে উচ্চ মাধ্যমিক এবং তোমার 18 বছর হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদেরকে অবশেষে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যদি তোমরা সরকারি চাকরির খোঁজ করে থাকো উচ্চ মাধ্যমিক পাশে, তাহলে অবশ্যই দেখো। এবং তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা দেখো, এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট। তো বলেছিলাম দুটো নোটিফিকেশন রয়েছে। তো এইখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে এপ্রিলের 30 তারিখ। এপ্রিলের 30 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। এবার এখানে একটা বিষয় বলে রাখি, নোটিফিকেশন যেটা তোমাদেরকে পিডিএফটা ডাউনলোড করে দেখাবো, সেখানে নোটিফিকেশনের লাস্ট ডেট ছিল 18 তারিখ, মানে 18/4/2024, কিন্তু সেই ডেটটাকে বাড়িয়ে 30 তারিখ করা হয়েছে। অর্থাৎ 30 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু নোটিফিকেশনে তোমরা দেখতে পাবে 18 তারিখই রয়েছে। তো সেটা একটু সংশোধন করে দিলাম, আগেই তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম। এবার এখানে অ্যাপ্লিকেশন করতে হলে এই যে লিঙ্কটি রয়েছে অ্যাপ্লাই, সেই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে এবং নোটিফিকেশন তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। তো আমি সেই পিডিএফটা ডাউনলোড করে এবার একটু দেখিয়ে দেবো। বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, এখানে তোমাদের যে বেতনটা দেওয়া হবে সেটা কিন্তু পে লেভেল 7 CPC অনুযায়ী তোমাদের বেতনটা দেওয়া হবে। তো এখানে দু রকমের পোস্ট রয়েছে। তো দু রকম পোস্টের জন্য দু রকমের বেতন রয়েছে। তো প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে 25,500 থেকে শুরু করে 21,100 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচারটা রয়েছে। মানে খুব ভালো মানের কিন্তু একটা বেতন পাচ্ছ। এবং অন্য আরেকটি যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে পে লেভেল 2 অনুযায়ী তোমরা 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত বেতন পাচ্ছ। তো বুঝতেই পারছো, এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি এবং পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। দুই ধরনের পোস্টেই কিন্তু খুব ভালো মানের একটা বেতনের স্ট্রাকচার রয়েছে। এবার তুমি যদি চাও, তুমি চাইলে দুটো পোস্টের জন্য একসাথে অ্যাপ্লিকেশন করতে পারো, কিন্তু অ্যাপ্লিকেশন করতে হলে তোমাকে সেপারেট অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলো আরও বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিই। এবার দেখো, তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, শুরুতেই বলেছিলাম তোমাদের যে এজ লিমিট সেটা হচ্ছে 18 থেকে 27, অর্থাৎ যাদের বয়সটা 18 থেকে 27-এর মধ্যে রয়েছে। এটা ইউআর ক্যাটাগরি হিসেবে বললাম। ইউআর ক্যাটাগরি হলে 18 থেকে 27 বছর যদি তোমার বয়সটা হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি দুটো পোস্টের জন্যই আবেদন করতে পারবে। এবার সরকারি নিয়ম মাফিক অবশ্যই বয়সের ছাড়গুলো থাকছে, সেগুলো তোমাদেরকে এবার দেখাই। তো দেখো, এখানে যে তোমাদের এজ লিমিটটা ধরা হয়েছে, মানে 18 থেকে 27 যে বয়সটা তোমাদের হিসাব করতে হবে, সেটার একটা তোমাদের নির্দিষ্ট ডেট রয়েছে। সেই ডেটটা হচ্ছে 18/4/2024, অর্থাৎ এপ্রিলের 18 তারিখ অনুযায়ী তোমাদের এজটাকে হিসাব করতে হবে। এপ্রিলের 18 তারিখ অনুযায়ী তোমাদের যদি বয়সটা 18 থেকে 27-এর মধ্যে হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু 1/4/2024, 1/1/2024 কিন্তু নয়, 18/4/2024 অনুযায়ী এজটাকে ক্যালকুলেট করতে হবে। ন্যূনতম 18 বছর হলেই আবেদন করতে পারবে। এবার সরকারি নিয়ম অনুযায়ী SC ST OBCর একটা বয়সের ছাড় পেয়ে থাকো। সেটা কি? যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে 18 থেকে তোমরা আবেদন করতে পারছো 30 বছর পর্যন্ত। 18 থেকে 30 হলে ওবিসি AB ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এবার যদি তুমি SC ST ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে তুমি 18 বছর থেকে শুরু করে তোমরা এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারছো, যদি তুমি SC ST ক্যাটাগরি হয়ে থাকো। এবার PWD ক্যান্ডিডেট হলে পারে তোমরা 10 বছরের ছাড় পেয়ে থাকো, সেটাও তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে। অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছে। এবার তোমাদের একটা বিষয় বলে রাখি, তোমাদের যে এডুকেশনের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, একটা পোস্টে যেমন চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, তো সেক্ষেত্রে সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। এবং অন্য যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন, যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন, সেটা যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের আন্ডারে হতে পারে। অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে, মানে রেপুটেড বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে।
এবার বলা রয়েছে সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি ফিল ফর ইচ পোস্ট। এবার তুমি চাইলে একের বেশি পোস্টের জন্য আবেদন করতে পারছো, কিন্তু একের বেশি পোস্টের জন্য আবেদন করতে হলে তোমাকে আলাদা আলাদা করে সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। একবারে তুমি দুটো পোস্ট সিলেক্ট করতে পারবে না, দুটো পোস্টের জন্য আলাদা আলাদাভাবে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিশন এখানে করতে হবে। এবার দেখো, অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, যেটা তোমাদের শুরুতেই বলেছিলাম। তো অনলাইন অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কিছু তোমাদের রুলস ফলো করতে হবে এবং কিছু জিনিস তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড কপি তোমাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে। তো সেগুলো কি দেখো, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ তোমাদের এখানে সাবমিট করতে হবে। তো ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তুমি চাইলে এখানে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, অবশ্যই ডেট অফ বার্থ প্রুফ তোমাকে দিতে হচ্ছে। এবার প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, মার্কশিট সার্টিফিকেট ফ্রম ক্লাস 10th অনওয়ার্ড। দ্যাট মিনস তোমাদের এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, দেখা গেল তুমি যে উচ্চ মাধ্যমিক পাশের যে পোস্টে তুমি আবেদন করছো, সেই পোস্টের ক্ষেত্রে তুমি কী কী ডকুমেন্ট সাবমিট করবে, সেই পোস্টের ক্ষেত্রে তুমি মাধ্যমিকের যেমন সাবমিট করবে তেমনই উচ্চ মাধ্যমিকে সাবমিট করবে। অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো কোয়ালিফিকেশনেরই তোমাদের মানে অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট সবটাই দিতে হবে, মানে অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক দুটোই তোমাকে দিতে হচ্ছে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশে কোনো পোস্টে আবেদন করো। এবার তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, যেই পোস্টের ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে সেই ক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে যেমন তুমি মাধ্যমিক দেবে তেমনই তোমাকে দিতে হবে উচ্চ মাধ্যমিক, তেমনই তোমাকে গ্র্যাজুয়েশন সমস্ত রকমের সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে যদি তুমি গ্র্যাজুয়েশনের কোনো পোস্টে আবেদন করো। অর্থাৎ একেবারে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান স্টার্ট হচ্ছেই মাধ্যমিক থেকে, মাধ্যমিকের থেকেই সমস্ত রকম ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রুফ হিসাবে। এবার তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান হয়ে গেলে এবার এক্সপিরিয়েন্স, যদি তোমার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার তোমাদের এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি হলে পরে তোমাদের ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট দিতে হবে, আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই পিডাব্লিউডি সার্টিফিকেট তোমাকে দিতে হবে। এবার তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই সে সার্টিফিকেট দিতে হবে। তো এখানে যাদের যে কাস্ট রয়েছে সেই সার্টিফিকেট তুমি আপলোড করবে, যদি তুমি ইউআর ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাকে কোনো রকম কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে না, এটা তোমার একটা সুযোগ। এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে তাদেরকেও কিন্তু এখানে দিতে হচ্ছে। আর আদার্স কী কী লাগছে, আদার্স বলতে তোমাদের এখানে আইডি প্রুফ দিতে হচ্ছে। আইডি প্রুফ হিসেবে তুমি কী কী দেবে, আধার কার্ড দিতে পারো, চাইলে প্যান কার্ড দিতে পারো, কিংবা ভোটার কার্ড, যে কোনো একটি তোমাকে আইডি প্রুফ হিসেবে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে। এবার তোমাদেরকে একটু প্রসেসটা দেখিয়ে দিই। তোমাদের এবার কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সেটা একটু বলে দিই। তো অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের ফার্স্ট অফ অল আগে রেজিস্ট্রেশন করাতে হবে। তো রেজিস্ট্রেশন যদি তুমি এর আগে না করে থাকো তাহলে তোমাকে অবশ্যই নিউ রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে, এবং করার পর দেখো রয়েছে অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে। ইট উইল বি ইউজড অ্যাজ লগ ইন আইডি। এই মেল আইডিটাই পরবর্তীতে লগ ইন আইডি হিসেবে কাজ করবে, তো অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে। তো মেল আইডি দেওয়ার পর তোমাকে কনফার্ম মেল আইডিতে সেম মেল আইডিতে তোমাকে আবার টাইপ করতে হবে, যাতে ভুল ত্রুটি না হয় সেজন্যই মানে ডবলবার করে তোমাকে মেল আইডিটাকে টাইপ করতে হবে। তারপর তোমাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলে দেখো এটা এখানে যেই তোমরা মেল আইডি বা পাসওয়ার্ড দেবে সেটাই কিন্তু পরবর্তীতে তোমাকে মনে রাখতে হবে, কারণ এখানে এই লগ ইন আইডি দিয়েই তোমাকে বারবার করে লগ ইন করাতে হবে। করার পরে তোমাদের সম্পূর্ণ মেল আইডি দেওয়ার পরে তোমাদের এখানে নিজেদের ফুল নেম অবশ্যই দিতে হবে, এন্টার ফুল নেম উইথ দ্য টাইটেল। তো যার মিডিল নেম রয়েছে সে মিডিল নেম দেবে, যদি যার নেই তার তো দেওয়ার প্রয়োজনে তাহলে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দিলে। দেওয়ার পরে মোবাইল নাম্বার 10 সংখ্যার যে মোবাইল নাম্বার অবশ্যই তোমাকে দিতে হবে। ভ্যালিড ফোন নাম্বার দেবে যাতে করে পরবর্তী সিলেকশন সংক্রান্ত সমস্ত রকম ইনফরমেশন ওটিপি তোমরা যাতে পেয়ে যেতে পারো। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে এখানে রেজিস্টার করাবে। তারপর তোমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবে, এখানে মেল ফিমেল বোথ ক্যাটাগরি এখানে আবেদন করতে পারবে, এবং এখানে মানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট এবং ক্যাটাগরি এখানে এসসি, তারপরে এসটি, ওবিসি, ইউআর প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস থেকে শুরু করে প্রত্যেকেই, এবং পিডাব্লিউডি প্রত্যেকটি ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে। তো তোমরা কোন ক্যাটাগরি থেকে পড়ছো সেই ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে নেওয়ার পরে ক্লিক হেয়ার টু রেজিস্টার এই অপশনে ক্লিক করতে হবে, এবং এই অপশনে ক্লিক করার পরে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। তার পরবর্তীতে তোমাকে আবার সেই মেল আইডি দিয়েই লগ ইন করে নিয়ে পরবর্তী স্টেজে যেতে হবে, যেখানে তোমাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ থেকে শুরু করে অ্যাড্রেস সবটা দিতে হবে। জানাবো এখানে কি কি পোস্ট রয়েছে। দেখো এলডিসি রয়েছে, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে পে লেভেল 2 অনুযায়ী তোমরা একটা ভালো মানের বেতন পাচ্ছ, এবং এখানকার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ 12 পাস আর ইকুইভ্যালেন্ট, যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে যদিও তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেটা সায়েন্স হোক, কমার্স হোক কিংবা আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যদি তোমার থাকে তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। সাথে তোমার একটা টাইপিং স্পিড লাগবে, ইংলিশ হলে 35টা, হিন্দি হলে 30টা।
এই টাইপিং স্পিডটা তোমার লাগছে। আর 18 থেকে 27 বছর যদি তোমার হয়ে গিয়ে থাকে তাহলে তুমি লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে ইউডিসি পোস্ট। ইউডিসি পোস্ট হলে তোমাদের পে লেভেল 4 25,500 থেকে শুরু করে 21,100 পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাচ্ছ। এবার দেখো এখানে তোমাদের বলা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা যদি যে কোনো শাখা থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন করে থাকো, যে কোনো শাখায় যে কোনো স্ট্রিম নিয়ে, তুমি সায়েন্সের হোক, কমার্সের হোক কিংবা আর্টসের যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি ন্যূনতম গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। সেই জন্যই বলা হচ্ছে যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে তারা যেমন উচ্চ মাধ্যমিকের পাশেও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন পাশের পোস্টেও আবেদন করতে পারবে। দুটো পোস্টের জন্য একসাথে আবেদন করা যাবে। এবং এক্ষেত্রেও টাইপিংয়ের একটা স্পিড লাগছে 18 থেকে 27 হচ্ছে এটার এজ লিমিট। এবার তোমাদের সিলেকশন প্রসেসটা বলি। এখানে তোমাদের রিটেন টেস্ট হবে এবং রিটেন টেস্টে ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি হলে মিনিমাম 50% তোমাকে পেতে হবে। আর যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে মিনিমাম 40% পেতে হবে। রিটেন টেস্টে মিনিমাম পার্সেন্টেজ না থাকলে পরবর্তীতে তোমাকে কিন্তু সিলেকশন প্রসেস বা স্কিল টেস্টের জন্য কিন্তু টাকা হবে না। রিটেন টেস্ট কোয়ালিফাই করলেই পরবর্তী স্টেজে তোমরা পৌঁছতে পারবে। এবং নিয়োগটা তোমাদের করা হচ্ছে ICMR এর পক্ষ থেকে, NIOH ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অকুপেশনাল হেলথের পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং দেখো সিলেকশন প্রসেসে পরিষ্কার বলা রয়েছে যে তোমাদের রিটেন টেস্টে MCQ টাইপের কোশ্চেন থাকবে, 100টা অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। MCQতে তোমাদের আবার নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 করে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। তো যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করবে তাদেরকে পরবর্তী স্টেজে ডাকা হবে, প্রত্যেককে কিন্তু ডাকা হবে না। এবং সিলেবাস সংক্রান্ত যাবতীয় ডিটেলস তোমাদের সবটাই এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://NIOHR-recruitment.org। এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা একটু নোট ডাউন করে নাও। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি ক্রোমে সার্চ করো অবশ্যই পেয়ে যাবে এবং সেখান থেকেই সমস্ত রকম নোটিফিকেশন, অ্যাপ্লাই লিঙ্ক, সিলেবাস সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। সেই জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এটা কিন্তু একটি সরকারি চাকরি, সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এবং অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই 30 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে ফেলবে। ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।